নমস্কার সকলকে, নতুন একটি ব্লগে আবার তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি চন্দননগর। তোমরা জানো চন্দননগর কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের জন্য খুবই ফেমাস। এখানে কিন্তু প্রত্যেক অলিতে গলিতে প্রচুর ঠাকুর হয়। কিন্তু আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেরা 10টি প্যান্ডেল, যেটা কিন্তু তোমাদের অবশ্যই এবছর দেখা উচিত। আর তোমরা যদি এসে দেখতে না পারো, তার জন্য কিন্তু তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই কিন্তু তোমরা একদম একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবে যে এবারের এখানের প্যান্ডেল কিরকম হয়েছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি চন্দননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। আর একদম 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে সর্বপ্রথম যেই ঠাকুরটা তোমরা দেখবে সেটা হচ্ছে কল্পকুর্ধার সর্বজনীন। এরপর আমি চলে এসেছি খলিশানি। কিন্তু যেই হারটা পরানো হয়েছে সেটা কিন্তু আসল সোনার, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো এত বড় হার, এটা কিন্তু অ্যাকচুয়াল সোনার পুরো। আজ হচ্ছে সপ্তমী, আর এখন আমরা হেঁটে চলছি প্রায় এখন 1:20 বাজে চন্দননগরের রাস্তা দিয়ে। কিন্তু সেরকম কিন্তু খুব একটা বেশি ভিড় নেই, তাই না? যেরকমটা কি তোমরা দেখতে পাচ্ছ আমার আশেপাশে মোটামুটি লোকজন আছে, কিন্তু খুব একটা বেশি ভিড় নেই। একদমই তাই। এখন আমি চলে এসেছি আজকে আমাদের 3rd প্যান্ডেল ফটকগোড়া মাতৃ মন্দিরে। চন্দননগরের কিন্তু মানুষে এই লাইটের খেলা দেখতেই আসে। একটু আগে তোমাদেরকে রাস্তার মধ্যে যে বড় বড় লাইটগুলো লাগানো আছে সেগুলো দেখালাম। এখন তোমাদেরকে দেখাচ্ছি এই একটা সুন্দর ছোট্ট প্যান্ডেল, তার মধ্যে দেখো কি সুন্দর লাইটিং করেছে। এক সময় প্যান্ডেলটা কিন্তু এক রকমভাবে আমাদের সামনে চমক দিচ্ছে। কোনো সময় সাদা, কোনো সময় নীল, কোনো সময় লাল। দারুণ লাগছে দেখতে। ঢুকেই প্রথম আমি যেটা খুঁজি সেটা হচ্ছে এই যে পাখা। সুন্দর পাখার হাওয়া, বেশ সুন্দর। এই যে কাকু হাওয়া খাচ্ছে। কিন্তু যত সুন্দর প্যান্ডেল হয়, এদের ভাসানো কিন্তু ততটাই সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছ আমার পাশে এই লরিগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু সমস্ত রেডি হবে লাইটিং দিয়ে। আর এগুলো কিন্তু বেরোবে যেদিনকে প্রসেশন হবে এদের ঠাকুরের ভাসান সেই দিনকে। প্রত্যেকটা প্যান্ডেলের সামনে কিন্তু এরকম লরি দাঁড়িয়ে আছে, যার মধ্যে এই যে উপরে বাঁশের স্ট্রাকচার করা আছে। এখানে কিন্তু নানান রকম লাইট লাগানো হবে। চলে এসেছি বাগবাজার মোড়ে, আর এই মোড়টা কিন্তু লাইটিং এর জন্য খুবই ফেমাস। চলো তোমাদেরকে এখানে লাইটিং দেখাই। বাগবাজারে। এই বাগবাজারের ঠাকুর কিন্তু চন্দননগরের মধ্যে বছরের পর বছর সব থেকে বড় প্রতিমা হিসেবে গণিত হতো, কিন্তু এবছর কিন্তু মানকুণ্ড থেকে এর থেকেও বড় ঠাকুর হয়েছে, যার জন্য কিন্তু এটা 2nd হাইয়েস্ট হয়ে গেছে এখন। বাট আজকে কিন্তু ঝড়ের কারণে তোমরা যেমন কি খবর পেয়েছো, সেই প্যান্ডেলটা কিন্তু ভেঙে গেছে। এটা কিন্তু খুবই একটা দুঃখের বিষয়। কি সুন্দর করেছে মায়ের মূর্তিটা, তোমরা একবার দেখে নাও। বড় বাজারে, আর বড় বাজারে কিন্তু এবার খুব সুন্দর লাইটিং করেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
এবার কিন্তু বড় বাজারে পুরো হিন্দুস্তান পার্কের মতো লাইট হয়েছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। কি সুন্দর লাগছে, সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। আর চন্দননগর কিন্তু লাইটিং এর জন্য খুবই ফেমাস, যেমনটা কি তোমরা জানো। এটা হচ্ছে বড় বাজারের প্যান্ডেল। লাইটটা যতটা জগমগ করেছে সামনে গেটের দিকে, প্যান্ডেলের এখানে কিন্তু অতটা বেশি লাইট দেয়নি, তো বেশ সুন্দর লাগছে। চলো ভেতরে দেখে তোমাদেরকে একবার প্যান্ডেলটা দেখাই। তো এই চন্দননগরে কিন্তু প্রচুর ঠাকুর আছে, 100-150 খানা প্যান্ডেল আছে। আমি এখানে শুধুমাত্র তোমাদেরকে টপ 10 ঠাকুর দেখাচ্ছি। তোমাদেরকে যদি সব ঠাকুর দেখতে হয় তাহলে কিন্তু মোটামুটি 2-3 দিন লেগে যাবে, 2-3 রাত লেগে যাবে। আর এই ভিডিওটা অনেক বড়, 2-3 ঘন্টার একটা বড় ব্লগ হবে। তো আমি এর জন্য আমার যেগুলো পার্সোনালি ভালো লাগে, প্রত্যেক বছর আমি যেগুলো দেখি, সেগুলোই কিন্তু তোমাদেরকে শুধুমাত্র এই চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি। আর এই চন্দননগরের বিশেষত্ব হলো কিন্তু এখানে ঠাকুরগুলো প্রত্যেকটা অনেক উঁচু সাইজের হয়, আর খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরকে সাজানো হয়। এখানে কিন্তু অতটা বেশি থিম প্যান্ডেল হয় না, যেরকম কলকাতার প্রত্যেকটা পুজোতে হয়। বছর আমি দেখছি যে প্রত্যেকটা চন্দননগরের ঠাকুরের প্যান্ডেলই কিন্তু আস্তে আস্তে থিমের দিকে এগোচ্ছে। তো এই আদি হালদার পাড়া প্যান্ডেলে যাওয়ার পথে কিন্তু রাস্তা এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর আলপনা আঁকা রয়েছে। এখানে কিন্তু আলপনার কম্পিটিশন হয়েছিল, এই যে নাম্বার দেওয়া আছে 74, 75। তো এখন চলে এসেছি আদি হালদার পাড়া। এখানে কিন্তু আগের বছর করেছিল সেই ফেমাস জুরাসিক পার্ক। চলো এবার তোমাদেরকে দেখাই এবছরের প্যান্ডেল। এখানের ভাবনা কাশী বিশ্বনাথ ধাম। এরপর আমরা চলে এসেছি রথের সড়ক। তো এবারের এখানের ভাবনা সম্পর্কের বিনিশুদ্ধ। তো এই সেম প্যান্ডেল কিন্তু করা হয়েছিল নোয়াপাড়ার দমদমের দাদাভাই সংঘে। সেখান থেকে কিন্তু এনারা কিনে করেছেন চন্দননগরে রথের সড়কে। চলো তোমাদেরকে দেখাই। এখন চলে এসেছি দইবকপাড়াতে। তো এই যে লাইটগুলো রাখা রয়েছে, এগুলো কিন্তু সব ভাসানে লাগানো হবে। চন্দননগরে কিন্তু ভাসান খুব সুন্দরভাবে হয়, আর লাইটের কিন্তু হেভি খেলা চলে। দারুণ লাগছে কিন্তু এই লাইটগুলো দেখতে। এরপর যখন এগুলো অ্যাকচুয়ালি জ্বলবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। আমরা চলে এসেছি বেশহাটা। এবারে কিন্তু এখানে চন্দননগরের ইতিহাস সম্বন্ধে বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা মাইলস্টোন, এগুলো কিন্তু সমস্ত চন্দননগরের এক একটা জায়গা। সমস্ত ফটো এবং সমস্ত 3D আর্ট যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিন্তু চন্দননগরের ইতিহাসকে কেন্দ্র করে। তো এখন আমরা চলে এসেছি আজকের আমাদের চন্দননগরের শেষ ঠাকুর, সেটা হচ্ছে তেমাথার রানী মায়ের কাছে। চলো তোমাদেরকে দেখাই রানী মাকে। আমরা যখন জার্নি শুরু করেছিলাম তখন বেজেছিল 1টা, এখন কিন্তু প্রায় 5টা মতো বাজে। তো এটাই ছিল চন্দননগরের জগদ্ধাত্রীর সফর। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেস্ট লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার। এখন যাবো আস্তে আস্তে বাড়ির দিকে। এখানে বেশ কিছু প্যান্ডেল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সার্কাস মাঠের প্যান্ডেল, যেটা কিন্তু হয়েছে মানকুণ্ডু সার্কাস মাঠে।
আমরা এখন টোটো করে ফিরছি মানকুণ্ডু স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে কিন্তু আমরা বাড়ির দিকে ফিরবো। তাতেও কিন্তু আমরা বেশ সুন্দর সুন্দর কিছু ঠাকুর দেখতে দেখতে ফিরছি।